কেন এখানে কিস করে কি করছে? কি ব্যাপার ইয়ামিন? স্যার উনি মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলতেছে? আমার মেয়ে মিথ্যা কথা বলতেছে? আপনি আমার জড়াজড়ি এখানে এখানে কিস করেন নাই, এখনো তো আমরা ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগা রইছে। দোষ হচ্ছে তোমার, বুঝছো? তুমি তোমার অফিসের স্টাফ তোমার অফিসে রাখবা, তুমি বাসায় কেন আসতে দাও? আর নিয়ে আসো, যাও। আজ থেকে তোমার আর চাকরি নাই। চাকরি করার মতো কোনো যোগ্যতা তোমার মধ্যে আর নাই। স্যার বিশ্বাস করুন, খবরদার, পুলিশে দেবো আমি তোমাকে। আমি ওনার স্পর্শ করিনি স্যার। আমি তোমাকে পুলিশে দেবো। দেখি তো এই সময় আবার কে আসলো। স্যার আছে বসে? হ্যাঁ আছে। এমন করতেছেন কেন? এমনি আসেন, বসেন। স্যারকে একটু ডাকেন। বসেন এখানে। প্লিজ গায়ে দেবেন না। সমস্যা কি? বসেন না। আরে বসেন। প্লিজ আপনি একটু স্যারকে ডাকেন। স্যারকে ডাকতেছি তো, একটু বসেন না প্লিজ। আপনি উঠে নিয়ে যেতে। আরে এমন করতেছেন কেন? একটু বসবেন, আপনি এরকম করতেছেন। স্যারকে কি দরকার আমাকে বলেন। প্লিজ স্যারকে একটু ডাকেন, আমি কাজ শেষ করে অফিসে কাজ আছে। কি কাজ করবেন? এত কাজ করে কি হবে বলেন? কি হ্যাঁ, আপনি এরকম করতেছেন কেন? স্যার বসেন, আমি স্যারকে ডাক দিতেছি। প্লিজ স্যার কি লাগবে? যান, আপনি যান, আমি কিন্তু স্যারকে বলে দিব। আমাকে দিয়ে হবে না? আচ্ছা, স্যারকে ডাক দিতেছি, দাঁড়ান। স্যার আপনাকে ভিতরে যেতে বলেছে। যান, আমি আসতে। আসেন আমার সাথে। যান আপনি। এমন করেন কেন? আসেন। আসেন। এমন করতেছেন কেন? এখানে বসেন। আমি বুঝলাম না, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি এখানে বসবেন। সরি, বসেন এখানে। আমি পারবো না। আপনাকে এখানে বসতে বসতে বসেন। আপনাকে না আমার খুব ভালো লাগে। উফ, বসতে বলছি না, এরকম করেন কেন? প্লিজ এরকম করেন না। আমার মধ্যে একটা সুন্দর মেয়ে দেখলে কি আপনার কি কোনো কিছু মন চায় না? আপনি সুন্দর হইলে আমার কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা একদিন ঘুরতে যাই। আপনি কি পাগল হয়ে গেছেন? আসেন তো এখানে। সরি, আসেন না। আস্তাগফিরুল্লাহ। উফ, এরকম করেন কেন? আস্তে আস্তে লজ্জা সব ভেঙে যাবে। দেখেন তোমাকে কিরকম লাগতেছে। প্লিজ আপনি গায়ে হাত না দেন। চলেন না আমরা একদিন পার্কে ঘুরতে যাই। উফ, এরকম করছেন কেন? পার্কে ঘুরতে যাব, এক রিস্কায় বসবো, দুজনের কাঁধে মাথা দিয়ে, উফ কি ফিল। চলেন না একদিন পার্কে ঘুরতে যাই। আমার বাসায় বউ আছে, আপনি ছাড়েন। আরে বউ আছে তাতে কি হয়েছে? বাসায় বউ আছে, বাইরে তো আর বউ না। বাইরে আমি আছি, একলা যাবো। ছাড়েন তো। আচ্ছা, আপনি সুন্দর করে বসবেন। আপনি স্যারকে ডাকেন। আপনি কি আমাকে একান্ত সময় দিবেন? সরি। দিবেন না? সরি। দিবেন না তো? সরি। দিবেন না? প্লিজ আপনি সরেন। দাঁড়ান, আপনার মজা দেখাচ্ছি। ও আব্বা গো, আমার কি সর্বনাশ করলো! আব্বা আম্মা তোমরা কই আছো? দেখা যাও আমার কি সর্বনাশ করে দিছে। কিসে রে? এখন আমার এখানে কিস করে কি করছে? কি ব্যাপার ইয়ামিন? স্যার উনি মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলতেছে? আমার মেয়ে মিথ্যা কথা বলতেছে? তোমাকে আমি অনেক বিশ্বাস করি, আর বিশ্বাস করি বিদায় তোমাকে আমার বাসা পর্যন্ত আসার পারমিশন দেওয়া হয়েছে। কি করছো তুমি এটা? হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। এটা কি? এটা কি? এটা কি?
স্যার বিশ্বাস করেন, হ্যাঁ আর কি বিশ্বাস করবো? আমি ওর জলজ্যান্ত প্রমাণ চোখের সামনে, আর কি বিশ্বাস করতে বলো আমাকে? হ্যাঁ আল্লাহর কসম স্যার, আমি ওনার স্পর্শ আবার কসম কাটো তুমি, মিথ্যাবাদী কোথাকার, অসভ্য ইডিয়েট। তো চরিত্র খারাপ তোমার। ছি 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 ছি। আমার টোটাল কোম্পানির মধ্যে যতগুলি স্টাফ আছে সবার চাইতে বেস্ট এবং ভালো এবং গুড তোমাকে মনে করতাম, কিন্তু তুমি এত দুশ্চরিত্রের, এত নোংরা মনের, ছি ছি ছি, এত ন্যারো মাইন্ডের কেন তুমি? আপনি মিথ্যা কথা কেন বলতেছেন? আপনি ইচ্ছা করে আমার সম্মান নষ্ট করতেছেন। এই আমি কিসের মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, আপনি আমার জড়াজড়ি এখানে এখানে কিস করেন নাই, এখনো তো আপনার ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগা রইছে। দোষ হচ্ছে তোমার, বুঝছো? তুমি তোমার অফিসের স্টাফ তোমার অফিসে রাখবা, তুমি বাসায় কেন আসতে দাও? আরো নিয়ে আসো, যাও। আমার দোষ না? তা কার দোষ? মেয়েদের তো মানুষ করতে পারো নাই। ছেলে মেয়েদেরকে মানুষ করার দায়িত্ব কাদের থাকে? মায়ের থাকে। আমার মেয়ে কি করছে? হ্যাঁ, কি করছে আমার মেয়ে? পারিবারিক শিক্ষার অভাব, শিক্ষা দিতে পারো নাই। আজকে আমার মেয়ের ইজ্জত নষ্ট করছে, কালকে আমারটা করবে, পরের দিন কাজের মেয়েরটা। তুমি কেন আসতে দাও এই সমস্ত লোক বাসায়? হ্যাঁ, সমস্যা তো এদের মধ্যে না, কার মধ্যে সমস্যা? সমস্যা তোমাদের মধ্যে। কি সমস্যা আমাদের মধ্যে? ম্যাডাম, এই চুপ করো, আবার কথা বলো। ম্যাডাম বিশ্বাস করেন, আমি ওনার দেখলে এমনি ভয় পাই। আমি আপনাদের বাসায় আসলে উনি সারাক্ষণ সামনে এসে এখানে হাত দেয়, এখানে হাত দেয়। লোকের বাচ্চা তুই মিথ্যা কথা কেন বলতেছিস? দেখছো আমার নিজে বাঁচার জন্য আমার সম্মান নষ্ট করে এখন আবার মিথ্যা কথা বলতেছে। স্যার আমি সত্যি বলতেছি স্যার, আমি ওনার স্পর্শ করিনি। তুমি স্পর্শ করো নাই? না স্যার। আমার মেয়ে মিথ্যা কথা বলতেছে। আপনার মেয়ে মিথ্যা বলতেছে স্যার, হ্যাঁ? মিথ্যাই বলতেছে। তোমার মেয়ে মিথ্যা কথা বলতেছে না? মেয়ে কার? আমার। জন্মের পর থেকে এই মেয়েকে আমি লালন পালন করতেছি। আমি জানি আমার মেয়ে কতটুকু ভালো, কতটুকু খারাপ। হ্যাঁ, তুমি এই কাজটা কিভাবে করলা? কিভাবে করলা ইয়ামিন? তোমাকে আমি অনেক বিশ্বাস করতাম, তুমি কি করে এই কাজটা করলা? মালিকের মেয়ে মানে কি? হ্যাঁ, ও বুঝতে পারছি, আমার মেয়ের ইজ্জত নষ্ট করে সম্মান হানি করে আমার মেয়েকে বিয়ে করতে চাইছস না? হ্যাঁ, তুই মনে করছিস কি তুই আমার মেয়েকে বিয়ে করলে সব সম্পত্তির মালিক তুই হয়ে যাবি? হ্যাঁ, না ম্যাডাম। বিশ্বাস অর্জন করছে তোমার এতদিন, বুঝছো? যেতে বাসায় ঢুকতে পারে ঢুকে এই কাজটা করছে। তো আচ্ছা, আজ থেকে তোমার আর চাকরি নাই। চাকরি করার মতো কোনো যোগ্যতা তোমার মধ্যে আর নাই। স্যার বিশ্বাস করেন, খবরদার, পুলিশে দেবো আমি তোমাকে। আমি ওনার স্পর্শ করিনি স্যার। আমি তোমাকে পুলিশে দেব। কাল থেকে আর অফিসে আসবো না। স্যার আমি আবার খবরদার, কোনো কথা বলবা না। স্যার বিশ্বাস করেন। কোনো কথা বলবা না। আমার সন্তানকে আমার চাইতে বেশি কেউ চিনে না। ওঠো, লেটস গেট আউট। গেট আউট ফ্রম হিয়ার প্লিজ। স্যার আমার যেহেতু চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছেন স্যার, স্যার আমি একটা কাজ করব, প্লিজ আপনার কোনো কথা বলবেন না। কি হয়েছে? আমার সামনে আসতেছেন কেন? আপনি না বলছেন আপনার এখানে আমি কিস করছি? হ্যাঁ করছেন, এই যে করে এখানে দাগ বানাই দিয়েছেন। অসুবিধা নেই, এখন আমি আপনার আব্বা আম্মার সামনে আপনার এখানে কিস করব। কেন? দেখছো আবু কত বড় স্পর্ধা, আবার বলে কিস করবে। হ্যাঁ করবো তো। বাবার বাবা, লোকটা তো সত্যি সত্যি চরিত্র খারাপ। কে সেরকম দৌড় দিয়ে পালাইলি কেন? কি করবো দেখতেছো না যে আবার কিস করতে যাচ্ছে? হ্যাঁ আপনার কিস করি আমি একটা। না কেন? দেখছো বাবা কি শুরু করছে আমার সাথে। স্যার ওনার যদি সত্যি সত্যি যদি আমি কিস করে থাকি তাহলে এখানে অবশ্যই স্পট থাকবে। হ্যাঁ ম্যাডামরা একটু ডাক দেন। হ্যাঁ, কই তুমি? হ্যাঁ, এখানে আসো। কিসে? দেখে এগুলি দাও, এগুলি দিয়ে বলতেছো। দেখে আপনি দাঁড়ান। বাবা এসব কি শুরু করছে এখানে? তুমি বিয়ে করো না কেন এখন বাসা থেকে এটারে? প্লিজ আপনি একটু দাঁড়ান। মিল ম্যাডাম এখানে আসুন। যাও। আপনি ওনার যেখানে কিস করছি ওই জায়গাটা একটু বের করুন। দেখছোই তো, দেখো বারবারই গুলি বের করে দেখার কি আছে, আমার কি লজ্জা নাই? দেখি কিসে। এবার দেখেন তো এটা কি কিসের দাগ না কালি লাগাইছে, দেখেন তো, হাত দিয়ে ধরেন। ধরুন আমার ব্যথা করতেছে, উনি কিস করতে গিয়ে কামড় মারছে, আমি মানে রাজি হচ্ছিলাম না। যে দেখি মোরাস কে? দেখি ব্যথা করতেছে। এই ব্যথা তুমি না দেখি। কালে হ্যাঁ, কালে কি দেখা যাইতেছে? খালি মনে হয় কি ওনার দাড়ির মধ্যে কুলুপ লাগাইছে। দেখে হাত দিয়ে ধরেন না। কি রে,
দেখি কালি কালি তো হয়েছে আমার এত লাগছে। কি রে? হ্যাঁ, এই কাজটা কেন করছস? আসলে আব্বা এই লোকটাকে আমার পছন্দ না, আর এই লোকটাকে তুমি অনেক পছন্দ করো, তাই জন্য আমি এখানে কালি লাগাইয়ে লোকটার নামে অপবাদ দিতে চাইছিলাম, আর যাতে তুমি ওর কাছ থেকে বের করে দাও। এই লোকটার আমি কেন তো পছন্দ করি জানোস? ও চাকরিতে যেদিন থেকে জয়েন করছে না, ওই দিন থেকে আজও পর্যন্ত ওর সততা সব কিছুর দিক দিয়ে আমি খুব স্যাটিসফাই। স্যার, উনি কেন আমার পছন্দ করে না জানেন? কেন? উনি মাঝে মাঝে অফিসে যায় কী করে জানেন? আমরা যদি কোনো একটা মালের বিল করি 10 টাকা, উনি বলে যে 20 টাকা করবেন, 10 টাকা আমার দিয়ে দিবেন। কিরে, ওই সব মিথ্যা কথা বলতেছে এখন আমার ফাঁসানোর জন্য। মিথ্যা কথা বলতেছে? হ্যাঁ, ছি 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 ছি। একটা সৎ নিষ্ঠাবান লোকের উপরে এরকম একটা ব্লেম লাগানোর আগে একটা বার তোর বিবেকটা বাধা দিল না? উনি কয়দিন আগে স্যার 1 লাখ টাকা নিয়ে আসছে অফিস থেকে। আমাকে জানাও নাই কেন? স্যার, উনি অফিসের ওয়াশরুমের ভিতরে গেছে আমার ইজ্জত নষ্ট করতে। একটা মেয়ে কখন একটা ছেলের ইজ্জত নষ্ট করতে পারে বলো বাবা? পারে, সব মেয়ে পারে না, তোর মতো মেয়েরা পারে। স্যার, উনি টাকা দিয়ে কি করে জানেন আপনি? উনি নাইট ক্লাবে যায়। এই জন্যই আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে এত রাত্রে কোত্থেকে আসে। তুমি কি দেখছো কোনোদিন? কখনো জিজ্ঞেস করছো? বলছো রে যে এত রাত্রে কোথার থেকে আসিস? তুমি নাকি না, মা যায় না, আমি যাই। দেখছো, স্বীকার করছে। আর প্রতিদিন না, মাঝে মাঝে বুঝো তো, এই চোখে ছেলে পেলে একটু এরকম করে। হয়েছে? এই যে সায়রা বানু, শোনেন কি বলে। আর এত কথা না শুনে না, আর বাসাতে বাড়ি করে দাও, আর নাইট ক্লাবে গিয়ে থাকো। আপনার আদরে আদরে বাদর হয়েছে। আরে মা, তুমি জানো না নাইট ক্লাবে থাকা যায় না, মানুষ রাতের বেলা পার্টি করে সকালে চলে আসতে হয়। তুই সবই পারবি, তোর দ্বারা সবই সম্ভব। কত কোন দিন দেখা যায় বোঝে, তারপরে মানুষ আমার একটু বোঝে মাইয়া বিয়া ছাড়াই তো নানা হয়ে গেছেন। আরে বাবা, এখনকার যুগে অনেক মেডিসিন আছে, এখন আর কেউ প্রেগনেন্ট হয় না। ওরা কোনো অবস্থাতেই বাড়িতে রাখা সম্ভব না। তুমি কি চাও এই বয়সে আমি তোমার তালাক দিই মেয়ের জন্য? স্যার, আমি আসি, আমি আর আপনাদের এখানে চাকরি করবো না। কি বলো তুমি? তুমি চাকরি করবা, অবশ্যই করবা, প্রয়োজন আমি আমার মেয়েকে ত্যায্য করে দেবো বাড়ির থেকে। বাবা, সামান্য একটা লোকের জন্য আমাকে ত্যায্য করে দিবে? ওর মতো হাজারো মেয়ে জন্ম দেওয়া যাবে, কিন্তু একজন সৎ নিষ্ঠাবান লোক বর্তমান সমাজে খুঁজে পাওয়া অনেক কষ্টকর। স্যার, উনি প্রতিদিনই অফিসে যায়, অনেক সিনকেট করে স্যার। অফিসে যাওয়া বন্ধ, টোটালি বন্ধ। আমি সিকিউরিটিকে বলে দেবো ওর যেন ঢুকতে না দেয়। তুমি অফিসে যাও, যাও। যাতে ভিতরে যাও। আচ্ছা বাবা, আমি আর অফিসে যাব না, তুমি প্রত্যেকদিন আমার... চুপ, একদম চুপ। যাবে, যাও। যাও। ভালো লাগে না। এই 24 ঘন্টা বেড়া থাকি তোর মাইয়া, হ্যাঁ? বিয়ের সাথে দিয়ে দে, এখনো সময় আছে। তোমার এই মাইয়া বিয়ার সাথে দিলে দেশ আর থাকা লাগবে না, বুঝছো? এই মাইয়া তোমার, আর এত অশান্তি না আমার সহ্য হয় না। বাপের বাড়ি যাবো না আমি এই বয়সে। বাপের বাড়ি যাবি না, আবার ঠিকঠাক করছিস কোনো মাইয়ার মতো।